হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা দেশের কথাবার্তা বলবো। আর সেই দেশটি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু খুব উন্নত একটা ধনী দেশ। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে ছোট, ছোট মানে পাশের দেশ রয়েছে, সামোয়া, ভানুয়াতু, তারপর আপনার ফিজি এগুলোতে যাওয়া যায় সহজেই। এবারে টুভেলো, নাউরু সবগুলো কিন্তু অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ। তো আপনি যদি এই দেশগুলোতে যেতে চান, আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার ট্রানজিট ভিসা করতে হয়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে এটাকে বলে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা সাব ক্লাস 771। তো আমি টোটাল বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, কিভাবে আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগে, যেই ডকুমেন্টগুলো থাকলে আপনি 100% অস্ট্রেলিয়ান ট্রানজিট ভিসা পাবেন। আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা 3 দিনের জন্য পাওয়া যায়। আপনি যদি এটা পেতে পারেন তখন কিন্তু পরে আপনাকে অস্ট্রেলিয়া মানে ভিজিট ভিসাও পাবেন। তো খুব দারুণ একটা সুযোগ। তো আপনি অনলাইনেই পেতে পারেন। আপনাকে শুধু অস্ট্রেলিয়া এম্বাসিকে বায়োমেট্রিক দিতে হবে। তো চলুন আমরা মানে ডিটেলস এখানে কি কি ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেই ডকুমেন্টগুলো নিয়ে কথাবার্তা বলি। তাহলে আপনার জন্য ইজি হবে। তো আপনি বাংলাদেশ থেকে ইজিলি করতে পারেন। তো এখানে প্রথম যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হলো এই মানে যদি আপনার ইয়া হয়, বিশেষ করে আপনি যদি ভ্রমণ মানে ভিজিট ভিসা যাবেন, কনফার্ম টিকেট লাগবে আপনার। কানেক্টিং ফ্লাইটের প্রমাণ, ধরেন আপনি অস্ট্রেলিয়া থেকে ফিজি যাবেন বা ভানুয়াতু যাবেন, তো আপনি যে মানে যাবেন অস্ট্রেলিয়া থেকে ওই কানেক্টিং ফ্লাইটটা বুকিং দেখাতে হবে আপনাকে। আর গন্তব্য দেশের ভিসা মানে আপনি ধরেন ওই দেশগুলোতে ভিসা লাগে না, তো আপনি ওই প্রয়োজনীয় হোটেল বুকিং, ফ্লাইট এগুলো করলেই হবে। তারপর আপনার ছবি লাগবে, সাম্প্রতিক পাসপোর্টের ছবি, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড, আর ছবিটা যেন আপনার 3 থেকে 6 মাসের পুরনো কোনো ছবি না হয়। আর আপনার পাসপোর্ট সংক্রান্ত তথ্যগুলো থাকে ভ্যালিড পাসপোর্ট, মানে আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। আপনার বায়োমেট্রিক মানে যে পেজটা রয়েছে সেটা স্ক্যান করা থাকতে হবে। আর যে পুরাতন পাসপোর্ট থাকে সেটাও আপনি স্ক্যান করে রেখে দিবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে, ভিসা আবেদন ফর্ম পূরণ করবেন, অনলাইনে আবেদন করতে হবে। তা সঠিকভাবে আপনাকে একটা অক্ষরে যেন ভুল না হয় এভাবে আপনি ফিল আপ করতে হবে। আর অস্ট্রেলিয়ার আপনারা যখন আবেদন করবেন, অস্ট্রেলিয়া এটাকে বলে ইমি অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করে তারপর আবেদন করতে হয়। তো আশা করি আপনার জাস্ট ধারণা, মানে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো এখন আমরা আলোচনা করবো পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। যে ধরেন এখানে মানে পাসপোর্ট আবেদনের জন্য কি কি আপনার জানা লাগবে, মেয়াদ, আপনার পাসপোর্ট যে মানে মেয়াদ কতদিন, ঠিক আছে, মানে আপনার কবে শুরু হয়েছিল, তারপর আপনি ইস্যু ডেট, তারপর এটা মেয়াদ শেষ হবে কতদিন, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রয়োজনীয় নথিপত্র ভার্জনের পাসপোর্টের, ঠিক আছে, সেগুলো আপনি সুন্দর করে ক্লিয়ার করে রাখবেন। আপনার মিনিমাম 6 মাস মেয়াদ থাকতেই হবে, যত বেশি থাকে ততই ভালো। তো তারপর আপনার যে আরো কিছু মানে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে, যেটি বললাম, এই ভ্যালিড পাসপোর্ট বা বায়োমেট্রিক স্ক্যান, পুরাতন পাসপোর্ট, এগুলো আপনি রেখে দিবেন। তারপর যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে পাসপোর্টের মধ্যে, সেগুলো আপনার মানে আপনি ইয়ে করে রাখবেন, স্ক্যান করে রেখে দিবেন, এগুলো আপনার জমা দিতে হবে। তারপর আপনি এগুলো করার পর আপনার লাগবে ভিসা আবেদন ফর্ম, ঠিক আছে। তো ভিসা আবেদন ফর্মে আপনি কিভাবে পূরণ করবেন, আপনার প্রথমে লিখতে হবে ভ্রমণের উদ্দেশ্য, আপনি কেন এই ট্রানজিট ভিসা আপনার প্রয়োজন, সেজন্য একটা কাভার লেটার সুন্দর করে লিখে ফেলবেন, এটা চমৎকারভাবে রেডি করে নেবেন। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলোর সাথে রয়েছে কি কি, সেই ডকুমেন্টগুলো আপনি লিস্ট করে নেবেন, সেগুলো এক এক করে আপনাকে আপলোড করতে হবে। তো আমি আস্তে আস্তে আলোচনা করতেছি আপনার কি কি ডকুমেন্ট লাগবে। আপনি পুরো ভিডিওটা দেখলে কিন্তু নিজে নিজেই এই সব কাজ অনলাইনে ঘরে বসে করতে পারবেন। তো আপনার এখানে যে ফিল আপ করতে হয়, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, আর যোগাযোগ, আপনার যে মানে পাসপোর্টের যে ঠিকানা রয়েছে সেটি দিতে পারেন, অথবা বর্তমান আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি দিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি যে ইমি অ্যাকাউন্ট বললাম সেটা ওপেন করে তারপর আবেদন করতে হবে। এটা আপনি সরাসরি করতে পারেন, আবার অস্ট্রেলিয়া এম্বাসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। তো নর্মালি আমরা দেখছি যেসব আবেদন 1 মাসের মধ্যে আপনার নর্মালি তারা রেজাল্ট দিয়ে দেয়। তো এই সুযোগটা আপনি নিতে পারেন। তারপর আপনার যে পাসপোর্ট নম্বর, ট্রাভেল ডেট, এগুলো সুন্দর করে ফিল আপ করে, একটা অক্ষর যেন ভুল না হয়। তারপর আপনার যে বিষয়টি রয়েছে মানে আপনার সঠিক নামটি অবশ্যই আপনি ফিল আপ করে নেবেন। অনেকে নাম ভুল করেন, এগুলো কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আর পাসপোর্টের নাম্বারটা সুন্দর করে দিবেন, অবশ্যই নতুন পাসপোর্ট, ই পাসপোর্ট যেটা। তারপর আপনার ট্রাভেল ডেট, আপনি কবে ভ্রমণ করতে চান সেটি সুন্দর করে উল্লেখ করতে হবে। আপনি এটা আবেদন করবেন অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইটে, ঠিক আছে। তো আপনি যদি ওয়েবসাইট না খুঁজে পান, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। তারপর
আপনাকে যে কাজটি করতে হবে সেগুলো ভ্রমণ সম্বন্ধে কী কী ডকুমেন্ট রেডি করবেন, যেগুলো থাকলে আপনাকে অবশ্যই তারা ভিসাটা দিবে। কনফার্ম এয়ার টিকেট, অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার, মানে আপনি যে যাবেন এবং আসবেন রাউন্ড ট্রিপ টিকেটটা এটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করা লাগে না, বুকিং করলে হয়। তো আপনি যদি রিস্ক না নিতে চান তখন কনফার্ম করতে পারেন। কানেক্টিং ফ্লাইটের প্রমাণ হলো মানে অস্ট্রেলিয়া থেকে আপনি ধরেন ভানুয়াতু যাবেন, সেই একটা ফ্লাইটের যে বুকিং রয়েছে সেটা আপনাকে দিয়ে মানে এখানে ইয়ে করতে হবে, মানে আপলোড করতে হবে। তারপর আপনার এই যে গন্তব্য দেশে যে দেশে যাবেন, ধরেন আপনার ভানুয়াতু যান, ভানুয়াতুর হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো আপনাকে রেডি করতে হবে। তারপর আপনি এই যে বলছিলাম ট্রানজিট 72 ঘন্টা বেশি হওয়া যাবে না, 3 দিন অস্ট্রেলিয়া এয়ারপোর্টে আপনার জন্য থাকতে পারবেন। তো একটা দারুণ ব্যাপার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই মানে এই গুরুত্বপূর্ণ সময়টা মানে ইয়ে করেন, তিন দিন, তা আপনি কিন্তু এই অস্ট্রেলিয়া পরবর্তীতে সহজেই ভিসা পেতে পারেন যে এই লোক আসলেই ভদ্র, উনি কখনো মানে নিয়ম বরখেলাপ করেন, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে থাকে। আবার ট্রানজিটে অনেকে একটা কাজ করে, সেটা হলো আপনি ধরেন ইয়ে করতে পারবেন, এই মানে অ্যাসাইলাম করতে পারবেন যে আপনার সেরকম ইচ্ছা থাকে, তো আপনি যদি সুযোগটা নিতে পারেন। তো সেটা কিভাবে করবেন, সেজন্য আবার আপনার অ্যাসাইলামের বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো আপনি রেডি করে নেবেন আগে। যেমন আপনার পত্রিকা কাটিং, আপনার এগুলো রিপোর্ট, আপনার দেশের হুমকি, এগুলো এই টাইপের ডকুমেন্ট রেডি করলে আপনি কিন্তু বিমানবন্দর বসে অ্যাপ্লাই করতে পারবেন ইয়ার জন্য, অ্যাসাইলামের জন্য। আপনি কিন্তু ইচ্ছা হলে অস্ট্রেলিয়া তখন থাকতে পারবেন। তো আপনি যদি এই সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান যে এই সম্পর্কে ডিটেলস, তখন আপনার ভিডিওতে কমেন্টস করবেন, আমি কিন্তু 100% এরকম একটা জেনুইন ভিডিও রেডি করে দেবো। তারপর আপনার ছবি, আমি আগেই বলছি, সাদা ব্যাকগ্রাউন্ডের কাভার লেটার, ওই যে বলছিলাম কেন কনভার্ট করবেন, ফ্লাইট টোটাল আপনার ডিটেলস, আপনার টাকা কত রয়েছে, আপনার যে কোনো দেশে ভ্রমণ থাকে, রিফিউজ থাকে, সব উল্লেখ করতে হবে। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি লিখে ফেলবেন, ধরেন আপনি ভানুয়াতু যাবেন, 1 সপ্তাহ থাকবেন, ওখানে কি করবেন এগুলো আপনি আপলোড করে দিবেন। পূর্বের আপনি যদি অস্ট্রেলিয়া আবেদন করে থাকেন, রিফিউজাল লেখার যদি আসে, মানে আপনি পেয়েছেন, কেন রিফিউজাল পেলেন, ওইটা সুন্দর করে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার ভিসার মধ্যে লেখা থাকে, তো আপনি সেই অনুযায়ী করে দিবেন। আপনার মেডিকেল, আপনি শারীরিক ফিট কিনা সেটা আপনি সুন্দর করে উল্লেখ করে দিবেন। তারপর যে বিষয়টা হচ্ছে প্রসেসিং টাইম, এখানে আপনার ফি ধরেন এগুলো আপডেট হয়, তো 771 অনেক সময় ফি লাগে না, তো আপনি কিন্তু বায়োমেট্রিক ফি অবশ্যই দিতে হবে, এইটা সুযোগটা নিতে পারেন। তো প্রসেসিং টাইম হলো 5 থেকে 15 কার্য দিবস। তা আপনার মানে মিনিমাম 15 দিনের রেজাল্ট দেয়, কিন্তু আপনার ডকুমেন্ট আবার চাইলে তো আপনার মাসখানেক লেগে যায়, আমরা দেখছি নিজের আবেদন করে। তো আমরা কিন্তু ক্লায়েন্ট রয়েছে অনেক, তো আমরা রেগুলার কাজ করে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি মোটামুটি আপনাদের কি কি ডকুমেন্ট লাগে সেগুলো ইয়ে করে দিলাম। তো আপনি যদি এই সম্পর্কে ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলে না জানেন, তো আমাকে কমেন্টস করতে পারেন, আমি তো একটা ইমেল অ্যাকাউন্ট খুলে আপনাকে দেখাবো। তো আপনি এটা অবশ্যই জিমেল বা হটমেল, আপনার ইমেল থাকলে একটা ভালো মেইল, তাহলে আপনি করতে পারবেন। আর একটা বিষয় হলো, এই আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে এই যে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে মেসেজ দিতে পারেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকে, তো সেখানে মেসেজ দিলে আমরা কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো আমার বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।